إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين صدقت يا ربنا في رسالة حديث نبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من قال به صدقة ومن حكم به عدلا ومن عمل به أجرا ومن دعا إليه هدى فقد هدي إلى صراط مستقيم رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جوان سيدي بولے مولانا محمد وعلى آل سيدنا জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময় শাফাত যদি তার পাই মুছে যাবে জীবনের যত ব্যথা ভার আল্লাহুম্মা وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ চণ্ডীপুর জামাইপাড়া এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে দোয়া এবং তাফসীর কোরআন মাহফিলের ছোটবাজার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে হযরত, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার, কোরআনুল কারীমের সৈনিক ভাই বাবাজিরা, পর্দায় অবস্থানরত অত্যন্ত সর্বগুণে গুণান্বিত দিনদার ইমানদার মুমিন মুমিনাত অবস্থানরত আমার মা ও বোনেরা, আমি গুনাহগারের পক্ষ থেকে আরেকটিবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যিনি যেখানে গোটা পৃথিবীতে চলছে অশান্তি দাবানল, ঠিক না বেঠিক? দুনিয়াতে সব থেকে লাঞ্ছিত বঞ্চিত আজকে মুসলমানেরা, সব থেকে নির্যাতন হচ্ছে আলেম সমাজ। একটা বাড়ির পোষা কুকুর বিড়ালের যতটুকু সম্মান, একটা আলেমের তত সম্মান নেই। বাস্তবের সাথে কোরআন মিলাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে আব্দুল্লাহ, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। যত তাফসীরকারক পৃথিবীতে ছিল তার মধ্যে সকলের তাফসীরকারকদের ভিতরে তিনি ছিল তাফসীরকারকের মাথা, রাসূল মানে মাথা। তেনার জন্য দোয়া করে বলেছিলেন যে আল্লাহ আমার আব্দুল্লাহকে ইউফাসসিরুল কোরআন লি জামানাত, জামানার সাথে কাল পাত্র ভেদে প্রেক্ষাপটের সাথে সঠিক নিপুণ তাফসীর করার যোগ্যতা আল্লাহ তুমি আব্দুল্লাহকে কবুল করে নাও। এজন্য গোটা পৃথিবীতে তাফসীর এখন আর ওইভাবে হয় না। কিছু মানুষ আছে তাফসীর বাইপাস করে কিছু গোপন করে রেখে দেয় আর নরম নরম ওয়াজগুলো করে চলে যায়। আমি তো এটা দেখছি, বিশেষ করে বাংলাদেশের আমি কয়েকটা জেলায়, 27-28টা জেলায় ঘুরে দেখলাম অধিকাংশ আলেম সমাজগুলি হকের পক্ষে আসলে সংকেত কম, কি বলে ঠিক নেই? গোটা পৃথিবীতে এখানে অশান্তির দাবানল চলছে, এমন একটি করোনা নামক ভাইরাস গোটা পৃথিবীর মুখ থেকে আজকে হাসি কেড়ে নিয়েছে, বলে ঠিক না বেঠিক? আসলে এই যে করোনা ও ভাইরাস সহ অসংখ্য মহা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের ক্লান্ত শ্রান্ত শরীরের ভিতর অবস্থার ভিতর হলেও ঘুমের মধ্যে না যে, বিছানায় না যে, আল্লাহর জান্নাতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা তার রহমতের হাত দিয়ে করোনা ভাইরাসকে আপনাকে হেফাজত করে সুস্থ শরীর নিয়ে আল্লাহর কোরআনে মাহফিলে আসতে পেরেছি। এর জন্য জবান ছেড়ে দিয়ে পরওয়ারদিগারের প্রতি কালিমাতুশ শুকর আদায় করে দিচ্ছি, যিনি তামাম কুল কায়নাতের রাজত্বের মালিক, নেতৃত্বের মালিক, সকল রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, কল্যাণ, বরকত, ক্ষমতা একমাত্র সে মালিকের হাতে। সে মালিকের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি, জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম পড়ে নবী রওজায়, সেই নবী রাজায় দরুদ সালাম প্রেরণ করি যে নবী আমার এই কোরআনুল কারীমের সমাজ, কোরআনের রাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনের বিধান কায়েম করতে যে অসংখ্য সাহাবীদের জীবন ঝরে গেল, বিশ্ব নবীর জীবন থেকে রক্ত ঝরে গেল। সেই রক্ত মাখা নবী এই কোরআন দিয়ে মক্কার ঘুরে ধরা সমাজ, বর্বর অসভ্য যে সমাজে কোনো ন্যায় নীতি ছিল না, বিচার ছিল না, ঠিক না ঠিক? যে সমাজের ঘুরে ধরা সমাজ, মানুষের ন্যায্য অধিকার ছিল না, মাইটি রাইট, জোর যার মুল্লুক তার। আজও পৃথিবীতে চলছে জোর যার মুল্লুক তার, ক্ষমতা যার সব হাতে তার। আল্লাহ বলছে বান্দা সাবধান থাকো, ক্ষমতা যার, খুব ভালো করে খেয়াল করো, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমাদের দেশে বলা হয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা শিরকি কথা। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলে আমি ওই যে ফেরাউন, নমরুদ, যারা গোটা পৃথিবী শাসন করেছিল, তাদের মতো ওই নাস্তিক মুরতাদদেরকে তারিফ করতে 1 সেকেন্ড সময় লাগেনি, শুধু সময়ের অপেক্ষা। আজ পৃথিবীতে যদি কেউ ক্ষমতা নিয়ে বাহাদুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিকে খেয়াল করো,
যেদিকে যারা নাফরমানি করার কারণে কারো পানিতে চুবাইয়া আর ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে আবু জেহেলের মতো মানুষকে আমি বদর প্রান্তরে আমি তাকে টুকরা টুকরা করেছি, ওদিকে লক্ষ্য করো। আমার বিড়ালের সাথে গাদ্দারি করে ক্ষমতা নিয়ে পা নাড়া বা ঝাঁকি দিবা, ওই সুযোগের অপেক্ষা, সময় আসলে বেশি নাফরমানি করলে তোমাদের ঠিক হয়ে যাবে, থাপ্পড় মেরে মাটির সাথে ক্ষমতা মিশাই ছাড়বে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই কোরআনুল কারীম স্টেট কায়েম করতে গিয়ে অসংখ্য সাহাবীর রক্ত ঝরে গেল, নিজের রক্ত ঝরে গেল। সেই নবী আমার মদিনায় 10টা বছর রাষ্ট্রপ্রধান হয়ে ইসলাম স্টেট কায়েম করে মদিনায় রওজা মক্কার মুবারকে ঘুমিয়েছেন। কি বলে ঠিক না বেঠিক? সেই নবীর প্রতি আমরা অসংখ্য দরুদ সালাম পাঠাই, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমার, চলুন আজকের আমার আলোচনার বিষয়, আমি আপনি গ্রামের সন্তান, কিন্তু আমার একটা অভ্যাস হলো আমি যে প্রান্তেই যাই আমি কিন্তু একটা সাবজেক্ট ধরে কথা বলার চেষ্টা করি। আজকের আমার সাবজেক্ট হচ্ছে যাহাদের উপর আল্লাহর অভিশাপ অবধারিত, যাদের উপর আল্লাহর অভিশাপ অবধারিত। আর আল্লাহর নবী ৪,৫০০ মৌজুদের ভিতরে শ্রেষ্ঠ মৌজুদের নাম আল কোরআন। তাহলে আমার বক্তব্য সাইকেল দুইটা, একটা শ্রেষ্ঠ মৌজুদা কোরআন, আর একটা হচ্ছে আল্লাহ যাহাদের উপরে আল্লাহর অভিশাপ নির্ধারিত। নির্ধারিত মানে অনিবার্য, নির্ধারণ হয়ে গেছে, আর কিচ্ছু করার নাই। কাদের উপরে অভিশাপ অবধারিত, আজকে সেটাই আলোচনা। এখন বলি, গজব আর অভিশাপের দলভুক্তর ভিতরে আমরা পড়ে গেলাম কিনা আমরা কি কোনদিন যাচাই করে দেখেছি? আজকে কোরআন থেকে হাদিস থেকে এটা যাচাই করে আখিরি মোনাজাত ইনশাআল্লাহ সবাই রাজি শুনতে পাই। এবার কষ্ট হচ্ছেন ভাইরা? চলুন শুরুতে ভূমিকা দিয়ে একটি কথা বলি। আমাদের সমাজে আবার তাকবীর দেওয়া পছন্দ করে কিছু লোক আছে না, তাকবীর দিলে বলি আল্লাহ একই জিনিস, কিন্তু যে সংগঠনে আল্লাহর তাকবীর হয় না ওই সংগঠনটা সম্পূর্ণ হারাম। যতক্ষণ কথা বলবো কোরআন হাদিসের দেখলে ভাবছেন এটা চলে যাবে, যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে রাসূল, কম্বল জড়ায় শুয়ে থাকলে হবে না, উঠুন। কি করুন? উঠুন, ফানজির। কোরআন দিয়ে মানুষকে পবিত্র করেন, কোরআন দিয়ে পারিবারিক জীবন পবিত্র করেন, কোরআন দিয়ে সামাজিক জীবন পরিবর্তন করেন, কোরআন দিয়ে কঠোর জীবন পরিবর্তন করেন, কোরআন দিয়ে ধর্মীয় জীবন পরিবর্তন করেন, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পরিবর্তন করেন, কোরআন দিয়ে রাজনৈতিক জীবন পরিবর্তন করেন, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন পরিবর্তন করেন, কোরআন দিয়ে আন্তর্জাতিক জীবন পরিবর্তন করেন। সুতরাং মানুষের দিয়ে কোরআনের দাওয়াত দিন, কোরআনের প্রচার করুন। আর রব্বাকা ফাকাব্বির, আর একমাত্র রবের নামে তাকবীর দাও। আল্লাহর নবী প্রতিদিন কমপক্ষে 100 বার তাকবীর দিতেন। তবে দুঃখের হলো সত্য, 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর প্রাণী, 3টা প্রাণী তাকবীর পছন্দ করে না। একটা কুকুর, একটা নাস্তিক, একটা শয়তান। কথা বলেন? আর দেশের বুকেও যারা তাকবীর পছন্দ করে না, যে সংগঠনের ভিতরে আল্লাহর করে না, আল্লাহ নারায়ণ তাকবীর, লিল্লাহি তাকবীর, আমার নেতা তোমার নেতা, এই তাকবীর দিলে যে সংগঠনে থাকলে মন খারাপ করে, যে সংগঠনের তাকবীর নাই আল্লাহর কসম, ওই দলখানা মুসলমানদের সম্পূর্ণ হারাম। সুতরাং তাকবীর এক পছন্দ করে না কুকুর। আজ এদেশের বুকে গোটা বিশ্বে যারা আল্লাহু আকবার তাকবীর পছন্দ করে না, এরা কুকুর মাখা লোকের উম্মত। আজকে আমার বিশ্বাস এর মধ্যে নাস্তিক, শয়তান আর এরা কুকুর মার্কা মানুষ আমাদের ইনসান এলাকায় নেই। বিশ্বাস কুকুরের সামনে তাকবীর দেবেন, ও ঘেউ ঘেউ করে সহ্য হবে না। আর যদি নাস্তিক হয় তাকবীর শুনলে তার কলিজা চলে যাবে। ঠিক না? এই তো কয়েকদিন আগে পেপারে পড়লাম, শ্রীনগরের মালিক খান সে বলেছে মসজিদ তৈরি করার থেকে খেলার মাঠ তৈরি করে সব বেশি হবে। আমি ওই নাস্তিকের সাথে যারা হওয়া যায়, যারা বলে আলেমদের 2 গালে জুতা মারো তালে তালে, বাংলাদেশের একটা নাস্তিক একজন মন্ত্রী পর্যন্ত বলেছে আলেমদের ঘাড় মুটকিয়ে দেবো, আমল ভেঙে দেবো। আমি বলতে চাই, ও মন্ত্রী, তুমি চিরকাল বেঁচে থাকবো না। তোমার বাবার মায়ের যেদিন বিবাহ হয়েছিল সেই দিন কিন্তু এই কোরআনের কলেমা দিয়ে বিয়ে হয়েছিল। যদি এই কলেমা না দেওয়া হতো তুমি মন্ত্রী কিন্তু আজকে তুমি জানো সন্তান হয়েছে। ঠিক না? ঠিক। আজ কোরআন তোমাকে বৈধ করেছে, সুতরাং সেই কোরআনের গায়ে হাত দিচ্ছ। ওই যে মন্ত্রী আলেমদের ঘাড় মুটতে চাও,
মসজিদ বাদ দিয়ে যারা মসজিদে পরিবর্তে খেলার মাঠ তৈরি করতে চাও, যারা গত আগে দেখলাম যে ভারতে শিয়া সম্প্রদায়ের যিনি সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী 26টা কোরআনের আয়াতকে বলেছে উচ্চ আদালতে রিট করেছে ভারতের বক্তব্যকে স্তব্ধ করে বন্ধ করে দিতে হবে, কারণ এগুলি জিহাদের আয়াত, উগ্রবাদী, এগুলো সংঘাত সৃষ্টি করে। আর এই আয়াতগুলি আবু বকর, ওমর, উসমান, আলী 3 খলিফাকে দায়ী করেছে, বলেছে এই 3 খলিফা নিজেদের রাজত্ব ক্ষমতা বজায় করার জন্য কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি বলতে চাই এই কথা বলার কারণে মসজিদ বাদ দিয়ে খেলার মাঠ তৈরি করতে চাই, আলেমদের যারা ঘাট মুখ খেতে চায়, আমি মন্ত্রী সহ নাস্তিকদের বলতে চাই যে দেশের বুকে 16 কোটি তৌহিদি জনতা, যে দেশের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ থেকে 5 লক্ষ আযানের ধ্বনি আল্লাহু আকবার ইকামতে আল্লাহু আকবার উচ্চারিত হয়, যে দেশের বুকে শত শত উলামা এবং উলামাদের বাস, যে দেশের মাটিতে ওলামা হাজুর লক্ষ লক্ষ খুনি আছে, যে দেশ মাধ্যমের দেশ, শরীয়তুল্লাহর দেশ, আমরা একটি কোরআনের তাওহীদের দেশে যদি কোনো নাস্তিক মুরতাদ এদেশ থেকে আল্লাহর কোরআনের পানিতে হাত দিয়ে, নবীর সুন্নাত নববীর হাত দিয়ে, আর যদি কোনো আলেমের হাত দিয়ে এদেশ থেকে ইসলাম উৎখাত করতে চাই, আমরা সর্বোপরি তৌহিদি জনতা আমরা বলতে চাই প্রয়োজন করে জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও আমরা আমাদের জীবন রক্ত রাজপথে ঢেলে দেবো, তারপর দেশের বুকে কোন নাস্তিক মুরতাদের রাজত্ব কায়েম হতে দেব না, দেব না, দেব না। যতদিন মুসলমানদের হাতে কোরআন ছিল, খাস করে কথা শুনতে হবে, এগুলো জানা দরকার। আমি এখনই মরে গেলে আমি কবরে যাবো, আপনি মরে গেলে আপনি কবরে যাবেন। সত্য একটা আয়াত যদি গোপন করে যায়, আজকে বলবো যে অভিশপ্ত জাতি কারা, আল্লাহর পক্ষ থেকে যারা অভিশপ্ত লানত, এই বান্দাগুলি কারা, আমি কোরআন থেকে বলবো। প্রিয় ভাই আমার, আজকে এদেশের বুক থেকে যদি আমার আল্লাহর কোরআন যদি চলে যায়, ইসলাম যদি চলে যায়, তাহলে দাঁড়িয়ে টুকুলি কি করবেন বলেন? যদি নবী না থাকে, কোরআনই না থাকে, হাবিবুল মোল্লার একটা কথা বলতেন যে বাবা সেই মা দুর্গা যদি জলে চলে যায় ডুবি তবরানি করবো কি? আর যদি কোরআন না থাকে, নবীর সুন্নাত নবী না থাকে, আমার দাড়ি টুকুনি আমি কি করবো বলেছি? জানাতে চাই বাংলাদেশের বুকে আজকে কোরআনের মাহফিলে শুধু বাধা দেওয়া হয়, নাচ গান বাদ্য বাজনা ডুবি তবলা বেহালা। যতদিন মুসলমানদের হাতে কোরআন ছিল ততদিন মুসলমানের রাজ সিংহাসনে বসেছিল, বলে ঠিক না বেঠিক? আজ মুসলমানরা সে কোরআন হাত থেকে ছেড়ে দিয়ে হাতে তুলে নিয়েছে ডুগি, তবলা, বেহালা, তিনপোড়া, হারমোনি, ঢোল, ঠিক না বেঠিক? ভাই আমার, যেদিন থেকে তুলে নিয়েছে ওই দিন থেকে মুসলিম জাতি আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, শিয়াল কুত্তার মতো নিচে নেমে গিয়েছি শুধু কোরআন ছেড়ে যাওয়ার কারণে। আমরা এখান থেকে জানাতে চাই, আমরা এখন থেকে আমাদের বাকি জীবনটুকু কোরআনের ঝান্ডা তুলে নিয়ে, কোরআনের পতাকা তুলে নিয়ে এদেশের বুকে ইসলাম স্টেট কায়েম করার জন্য বদর উহুদ খন্দকের মতো প্রয়োজন বোধে যদি আমাদের বদর উহুদের তরবারি তুলে নিয়ে এদেশের মুখে আল্লাহর কোরআনের পতাকা উত্তোলন করার জন্য যদি সামনে জীবনের দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমার তৌহিদের জনতা, এলাকার তৌহিদের জনতা মান হয় না, আপনাকে সেই দিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য জীবনের রক্ত দিতে কি আপনারা রাজি আছেন? আমরা এখন হয়েছি দুভাষী। কি ভাষী? দুভাষী। এর কোনো বললেন না, একটু খেয়াল করে খাস খাস করে একটু বসেন ভাইরা। কি দুভাষী? একবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল এলাকা ধ্বংস করে আসো, উনি অবাক হয়ে গেলেন, এলাকা ধ্বংস করা লাগবে কেন, কি হলো? ওই এলাকার মানুষগুলি কি এমন অন্যায় করে এলাকা ধ্বংস করতে হবে? আল্লাহ বলে, জিবরাইল তোমার যদি মন শান্ত হয় তুমি এই এলাকায় চলে যাও। হযরত জিবরাইল এবার আস্তে আস্তে এলাকায় চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন আসর রাতের আযান হয়ে গেল। কিসের আযান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আযান? আসর ওয়াক্তের আযান হয়ে গেল। হযরত জিবরাইল লক্ষ্য করে দেখলেন আযানের পরে শত শত টুপিওয়ালা নবীর উম্মতেরা পিঁপড়ার সারির মতো মসজিদে নামাজে ঢুকে পড়ল। জিবরাইল অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, আল্লাহ এটাকে ধ্বংস করতে বললেন কেন? জিবরাইল থমকে গিয়েছে, চিন্তা করলো আল্লাহ যখন ঘোষণা দিয়েছে ভিতরে কোনো কারণ থাকতে পারে, উনি ওই এলাকা ছেড়ে আবার একটু সামনে চলে গেলেন। মোবাইল বন্ধ রেখেছিল, ওই এলাকা ছেড়ে সামনে চলে গেলেন। যাওয়ার পরে কিছু দূর পরে যাওয়ার পরে দেখেন কয়েকজন যুবক গোল টেবিলে সুন্দর করে বসে জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুম লাগে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল চিন্তা করেন এ কেমন ব্যাপার, ওখানে আযানের সাথে সাথে সব মসজিদে চলে গেলেন আমাদের যুবক ছেলেরা সুন্দর করে জিকির আজগার করে, আল্লাহর কথা আল্লাহর নাম জিকির করে। ব্যাপার বুঝলাম না, এরা তো সব আল্লাহর ওলি। এরা কি আমরাও সে আল্লাহর ওলি? আমরা কোরআনে শ্রোতা হয়েছি গোলজার, আর আমরা মুসলমান হয়েছি বীরবল। আস্তে করে বলি, এইবার জিবরাইল চিন্তা করলেন কি ব্যাপার, আমার রিটার্ন আসলেন। আল্লাহ বললেন জিবরাইল আবার দ্বিতীয় দিন তুমি আবার যাও। দ্বিতীয় দিন যেই জায়গায় সর্বনাশ, ওই দিন এখনো আযানের টাইম হয়নি। মসজিদের সাথে করে এমন প্যান্ডেল বানাইছে, একটা উড়ন্ত সেই বোরাটা চেনেন তো জানিয়া, এখন আর এক গোটা পৃথিবী এখন আলগা, পর্দা আস্তে আস্তে উঠে যাচ্ছে, ঠিক না বেটি? আগে ফিরাউস বলতে 1 গজ লাগবে, তারপর বললো না আর তো 2 গজ কম হলেই হবে, এরপরে 13 গিরিয়ে 12 গিরিয়ে এরকম করতে 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 এখন 6 আঙুল আছে, আর কিছুদিন বড় ছাতাও থাকবে না, ঠিক না? সব গোটা পৃথিবীর ন্যাংটো পৃথিবী। রিটার্ন আসলেন পরের দিন যে দেখো সর্বনাশ, যে মসজিদে আল্লাহর ওলি আযানের পরে নামাজে চলে যাইতো, ওই ওলিরা এই নাচ আর উলঙ্গ মেয়েদের নাচ আর গান দেখা ধরে তা ধরে, মানে দুই দিকে আছে নাকি বলে, মানে নামাজের জোর আছে, নামাজের জোর, সুদির জোর আমাদের এলাকায় নেই। মানে 1 টাকার সুদি কারবার করলে 36 হাজার গোনা হয়। আল্লাহ কোরআনুল কারীম বলেছেন, যদি কেউ আমার বক্তব্য শোনার পরে সুদি কারবার যদি কেউ ছেড়ে না দেয়, আইলাম ফাজানু হারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তরবারি নিয়ে যুদ্ধে নেমে গেল। এই আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার মুসলিম আমার এলাকায় নেই। প্রিয় ভাইরা, এখন যুদ্ধে নিজে লোকটা মাঠে নেমে গেল, ওই লোকটা সিধা করে কি লাভ হবে বলে, ঠিক না ভাই? আমার এরপরে গান বাজনা তো আমাদের এখন জায়েজ মত হয়ে গেছে, স্কুল কলেজে ঢুকি তো হারমোনি সারণ আছে, ছাত্রণ আছে, দেশের বুকে প্রতিষ্ঠানে ডান্স দিয়ে নাচ গান করা হয়, ছাত্র মিলে উলঙ্গ নাচ গান করে, গানের প্রাইজ দেয়। অথচ আল্লাহর কোরআন সূরা লোকমান 6 নম্বর আয়াতে বলেছে, একটা নাচ গান যদি ইচ্ছে করে কেউ ক্রয় করে, ওই লোকটা চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। তাহলে সুদ ঘুষ গান বাজনা এসব ব্যবসা মধ্যে এখন সব আলাদা হয়ে গেছে, সব একেবারে, ঠিক হবে? ঠিক জিবাই আরক্ত লাগিয়ে গেলেন, যেই দেখে সর্বনাশ, যে যুবকরা আল্লাহ আল্লাহ জিকির করছিল, ওই যুবক এবার ওই যে কি টানে জানো, ডাল খায় না কি খায়, ডানায় বম মেরে দিয়ে দম দিয়ে এইবার মাতার মতো নাচ গান করতেছে আর ডাল দিতেছে। জিবাই থমে গেলেন, আল্লাহ তোমার টার্গেট তো ঠিকই আছে, আমার টার্গেট ভুল, ঠিক না বেটি? বাংলাদেশের অধিকাংশ মুসলমানের অবস্থা কিন্তু এইরকম গোল আলো মার্কা। আমরা শ্রোতা হয়েছি, শ্রোতা হয়েছে আমার গোলজারের মতো, তারপরে একটা গোলজার বলে ডাকতেছিল, অত্যন্ত হৃষ্টি পড়েছে, আর খায় আর মোটা হয়, কি হয়? খায় আর যত খাই
শরীর ক্লান্ত হয়ে গেছে, ডাক্তার গেলে ডাক্তার সাহেব আপনি তো আমার চিকিৎসা করেন, তো শরীর দুর্বল। ডাক্তার সাহেব 9টা পরীক্ষা দিল, পরে কোনো রিপোর্ট হলো না, পুরো বডি চেক আপ করলো, কোনো রোগ ধরা পড়লো না। বলে তোমার চিকিৎসা একটাই, তোমার ডায়েট কন্ট্রোল করতে হবে, খাবার কন্ট্রোল করবা, তুমি সকালে 2টা রুটি, রাত্রে 2টা রুটি। ও রুটি কিনে বাড়িতে দিকে যাচ্ছে, বাড়ি ঢুকতে গিয়ে চিন্তা করছিস ভুলে গেছে তো, এক রুটি কখন খাবো জিজ্ঞাসা করা হয়নি। ফের দেখেন ডাক্তার সাহেব একটা ভুল হয়ে গেছে। কি ভুল? এই রুটিটা আসলে ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো এইটা জানা হয়নি। আসলে কি গোলদার কি প্রকৃতপক্ষে কি প্রেসক্রিপশন বুঝেছে? গোলদারের মতো প্রেসক্রিপশন বোঝা মার্কের নবীর উম্মতি হয়। আল্লাহর কোরআনে মাহফিল 80 বছর 90 বছর বলবেন, তারপর কপাল হেদায়েত হবে না। গিরিশ চন্দ্র সেন গোটা কোরআনের অনুবাদ লিখেছিল ইংরেজি থেকে বাংলা, তার কপাল হেদায়েত কেন হয়নি? কোরআনটা মেনে নেওয়ার মন। আর মুসলমান আমরা বীর বলে বলতে কেন? সম্রাট আকবরের ইতিহাস পড়েছিলাম, ওনার একটা এই আপনার চাকর একটা গোলাম ছিল, ওই গোলামটা নাম ছিল বীরবল। বীরবলের সঙ্গে করে একদিন কাঁচা মালের বাজার গেছে, যেই দেখে একটা সুন্দর একটা ঝুড়িতে বেগুন। কি গুণ বলে? কি গুণ? এমন সম্রাট আকবর বেগুন থেকে ওই দিকে তা ধরে তাকিয়ে আছে, মুস্কি মুস্কি হাসে। বীরবল চিন্তা করলো আমার জাহাপনা, আমার মালিক মনে এই ফলটা খুব পছন্দ করেছে। বলছে জাহাপনা এই ফলটাকে আপনার পছন্দ বলে হয়, খুব সুন্দর লাগে দেখতে। বলে ঠিক আছে জাহাপনা, এই ফলটার নাম বাগুন। বেগুন এর অনেক গুণ আছে, শত শত গুণ, তবে সব গুণ বলার সময় নেই, পরে আপনাকে শোনাবো। 3টে গুণের কথা বলি জাহাপনা। প্রথম নম্বর গুণ হলো এই বেগুনটা যদি আপনি কিনে বাজার বাড়ি নিয়ে যান, যাওয়ার পরে ভর্তা করে যদি খান, আপনার মাথার চুল কোনোদিন পড়বে না। আর এই বেগুনটা যদি আপনি ভাজি করে খান, শরীরের চেহারা আরো সুন্দর হবে, চেহারা কোনদিন পড়বে না। এদিকে সম্রাট আকবর মনে খুব ফুর্তি, বলে জাহাপনা আরো একটা আছে, এই বেগুনটা যদি আপনি যদি রান্না করে খান, আপনার রাজত্ব যে কদিন থাকার কথা আর শত শত বছর রাজত্ব আরো দীর্ঘায়ু হবে। উনি চিন্তা এমন ফলে আমার দরকার। আমরা কিন্তু গোলাম মার্কা ঠিক বীরবলের মতো মুসলমান, একটু খেয়াল করেন। এখন বীরবল একথা বলার পরে এবার জাহাপনার কথা শুনিয়ে তার পছন্দ, মালিকের পছন্দ, জমনের কিনা কিনি 1 দাগ বেগুন কিনেছে, বাড়ি যাওয়ার পরে মরণে রান্না করেছে, করে মরণে রান্না খাইছে, যেহেতু হাই দীর্ঘায়ু হবে, সিয়ারে দীর্ঘায়ু কিসে সিয়ার সার্টিফিকেটের ব্যাপার নাই। আপনার জন্য শোনাই বলছি আবু জাহেল, এখানে কেউ নেই, 3টা কথা তোমার জিজ্ঞাসা করবো, জবাব দিতে হবে, মিথ্যা কথা বলবো না। আপনার সঙ্গে সরাই বলা বুঝায় সত্য কথা বলো তো দেখি। মোহাম্মদ নামক ব্যক্তির বিরুদ্ধে আমরা এত খেপে গেলাম, আসলে কি মোহাম্মদটা খারাপ নয়? আপনার জিজ্ঞাসা করছে আবু জাহেল বলতে আপনার শুনে এই কথাটা জনগণকে বলা যাবে না। মোহাম্মদ এত ভালো মানুষ, অতীতে কোনদিন এত ভালো মানুষ আসেনি, আর কিয়ামত পর্যন্ত এত ভালো মানুষ এই জমিনে আর কোনদিন আসবে না। মোহাম্মদ এত ভালো মানুষ বলে তাই অর্থাৎ মোহাম্মদের কলেমাটা কি ঠিক আছে? ও কি তার বানানো পারে না? মোহাম্মদ যে কলেমা বলে দেওয়ার দেয়, এই কলেমা 100% সঠিক, কোনো মিথ্যা নেই। খাস করে কিছু কথা শোনা যাবে না, জমি ধরে যাচ্ছে। এরপরে বলো মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, আমরা বলি মোহাম্মদ বাণী পড়ে, এটা কি মোহাম্মদের বানানো? এটা কি সনেট? এটা কি কবিতা? এটা কি সাহিত্য? আমরা তো তাই বলি। আবু জাহেল বলে আপনার জন্য শোন, মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে ওর ভিতরে একটা অক্ষর রক্ষা দুনিয়ার কোনো মানুষের নয়। নিঃসন্দেহে আসমানের মালিক, জান্নাতের মালিক, সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তানজিলুম মির রাব্বিল আলামিন, ওর আল্লাহর পক্ষ থেকে আসমানি আওয়াজ, এতে কোনো সন্দেহ নেই। আপনার জন্য শোনায় বলতে তাহলে মানো না কেন? তাহলে কলমা মেনে নিতে আপনার সমস্যা কি? আবু জাহেল বলতে আপনার শোন, ওই কলমা মানতে আপত্তি নেই, কিন্তু একটা কথা শোন, ওই কলমা যদি মেনে নেই তাহলে যে চেয়ারে বসে দুর্নীতি করছি, এই দুর্নীতি চেয়ার বসে মাতবাড়ি করা যাবে না। খুব ভালো করে শুনবেন, আমি গোটা পৃথিবীর কথা বলতেছি। গোটা পৃথিবীর দুনিয়ার সিস্টেম থেকে নিয়ে 3 শ্রেণীর মানুষ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তার একটা আছে রাষ্ট্রশক্তি বর্গ,
আর একটা পুঁজিপতি কোটিপতি, আর একটা লেবাসধারী অরাজনৈতিক পরহেজগারী নামাজি। এক নম্বর কি? রাষ্ট্রশক্তি। খেয়াল করেন, গোটা পৃথিবীতে যত রাষ্ট্রশক্তি আছে, কয়টা রাষ্ট্রশক্তি আল্লাহ কোরআন যায় বলেন? সৌদি আরব, ওটা আমেরিকার পাকা দালাল। যে রাজতন্ত্র যদি ইমাম হোসেন 33 টুকরা হলো, ও সে রাজতন্ত্র চেয়ারে বসা। খুব ভালো করে গুরুত্বপূর্ণ কিছু কথা শোনা লাগবে। আমাদের বাংলাদেশ কিছু ভণ্ড পীর আছে। আমি পীর, আমার ছেড়ে পীর, তারপরে তার মেজু ছেড়ে, সেজু ছেড়ে, ন ছেড়ে, ছোট ছেড়ে। এটা তো রাজতন্ত্র, এটা গদ্দির মেশিন পীর। এটা ইসলামের কোন সম্পর্কের সাথে। কোরআন কি বলে, আমরা কি করি? কোরআন বলে কি, আমরা করি কি? বন্ধুরা আমার, এক নম্বর রাষ্ট্রশক্তি বর্গ। গোটা পৃথিবীতে রাষ্ট্রশক্তি বর্গরা জানে, আলেম সমাজগুলো যদি আমরা ছেড়ে দিই, আর ওরা যদি আল্লাহর কোরআনের তাফসীর যদি দেশে দেশে করতে পারে, আমার দেশে কথা বলি, আমার দেশে কোরআনের যে বড় বড় পাখিগুলি কালকে যদি জেলখানা থেকে ছেড়ে দেয়, ওরা যদি প্রত্যেকটা জেলায় জেলায় যদি একটা করে ঘন্টা সুযোগ দেওয়া হয়, একটা করে ঘন্টা আল্লাহ কোরআন তাফসীর করার সুযোগ দেন, দেওয়ার পরে আপনারা যত নেতা আছেন একদিন আসেন মাঠে, আর আল্লাহ কোরআনের বড় পাখিরা আছেন এক মাঠে। আজ দুর্নীতির যুগে সারা দুনিয়া চেষ্টা করবো, আপনি ওই আল্লাহ মাহাজুর বড় পাখির পরিমাণ আল্লাহর কোরআনের ঢল ঠেকাতে পারবেন না। এই তাদের টার্গেট হলো ওদের মুখ বন্ধ করে না রাখতে পারলে আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না। জনগণ আস্তে আস্তে, আমি বাস্তব কথা বলতেছি, দুই নম্বর আছে আপনার পুঁজিপতি কোটিপতি, যারা দেখবেন জনগণের কোটি কোটি টাকা মারিং কাটিং করে, পুকুরে যদি চাউলের বস্তা নাকি বলেন, এরপর আপনার বক্স রেডি করে সে তেলের ড্রাম, কোটি কোটি বস্তা তেলের ড্রাম, চাউল, রড, সিমেন্ট, ব্রিজ, জনগণের টাকা জন্মের মারামারি পেট ভর্তি করো। ওই নেতা ওই মন্ত্রী জানে এদের যদি কোরআনের স্টেট হয় তাহলে আসারি কত ফতোয়াই দেব না, চোর হিসাবে বড় চোর হিসাবে সর্বপ্রথমে মন্ত্রীর হাতটা কাটা যাবে। এই যে ওই মন্ত্রী ও যদি জীবন থাকা পর্যন্ত আল্লাহ কোরআনের স্টেটের পক্ষে সাপোর্ট করবে না। এই আছে আপনার পুঁজিপতি। মানুষ যদি যাদের হয় অল্প কথায় বসবে, কচু যদি যাদের হয় অল্প জালে শেষবে, সময় অল্প কথা বেশি করে, ঠিক না ঠিক? এরপর হচ্ছে এক শ্রেণী অরাজনৈতিক পরহেজগার নামাজি ছেলেরা, তারা নামাজ পড়েন, রোজা করেন, ইমামতি, বক্তা, পীর, ওলি, দরবেশ, সুফি, তাহাজ্জুদ কাজা নেই, কিন্তু উনি রাজনীতি পছন্দ করে না। আমি সেটাকে আলেমকে বলতে চাই, আল্লাহর নবী 10টা বছর রাষ্ট্র চালালেন, কি বাড়ানো কথা? এই পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রনীতি মানে লিখিত আকারে কে তৈরি করেছে বলেন? জানেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম রাষ্ট্রনীতিমালা আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছে, লিখিত আকারে তৈরি করলেন। আর সেই নবীর উম্মত বলে মুহাম্মদ নাকি রাজনীতি বোঝে না, ঠিক না বেঠিক? সুতরাং আজ এই পৃথিবীর এক শ্রেণীর মুসলমান আলেম আছে যারা নামাজ পড়ে, রোজা করে, ইমাম, বক্তা, পীর, ওলি, দরবেশ, জুব্বা, তাসবিহ, মিসাক সব ঠিক আছে, কিন্তু আল্লাহ করেন এই রাষ্ট্রনীতি পছন্দ করে না, বলে ঠিক না বেঠিক? আলেম নামের কলঙ্ক, বলে ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ কোরআন কিছু মানবেন কিছু বাদ দেবেন, এইটা কিন্তু হবে না, বলে ঠিক না বেঠিক? আমি যে আলোচনা শুনতে যাচ্ছিলাম সেটা হচ্ছে মনে আছে আপনাদের, কি বলেন বলেন তো? যাহাদের উপর আল্লাহর অভিশাপ অবধারিত। এবার আমি দেখলাম থেকে আপনাদের শোনাই। আমার ভাইরা, আল্লাহ যদি কোন জাতির উপর অভিশাপ দেয় তাহলে রহমত ক্যান্সেল। এই পৃথিবীর সবথেকে বড় রহমতের নাম কি? দ্বিতীয় রহমতের নাম কি? আল্লাহ রাসূল। 3 নম্বর রহমতের নাম কি? মা বাবা। আমি তাফসীর থেকে বলতেছি আপনাদের, আবার বলেন 1 নম্বর রহমতের নাম কি? 2 নম্বর রহমতের নাম কি? আল্লাহ রাসূল। 3 নম্বর রহমতের নাম কি? মা বাবা। এই 3টা রহমতের সাথে আমরা করছি, রহমত আমাদের ক্যান্সেল, বলে ঠিক না ঠিক? রহমত আমাদের ক্যান্সেল। গজবে পড়েছে আল্লাহর অভিশপ্ত জাতি। আল্লাহ যাদের উপর অভিশাপ অবতারিত করেছে তার 1 নম্বর ইহুদি।
দেখেন কোরআন শুনেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিনা মিল্লাতাহুম। সূরা বাকারা 120 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা, কখনোই তারা রাজি থাকবে না, খুশি থাকবে না, আনকা আপনার উপরে, হে নবী, ইহুদিরা ও নাসারা মানে খ্রিস্টান, তাহলে কিন্তু দুটি জাতি, ইহুদি আর খ্রিস্টান, ওরা কোনদিন নবী আপনার উপরে সন্তুষ্ট থাকবে না। কারা? তাহলে 1 নম্বর ইহুদি, 2 নম্বর এরা কি জাতি মনে নেই? আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, লানত, অবধারিত 100% আল্লাহ তাদের অভিশাপ করেছেন। আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন, বলেন তো তোমার উপর, হে নবী, ওই ইহুদি খ্রিস্টানরা কোনদিন আমার সাথে অঙ্গীকার ঠিক রাখেনি, আমি আল্লাহর সাথে অঙ্গীকার জাফরি করেছে। হে নবী, তুমি জেনে রাখো ওদের উপরে আমি আল্লাহর অভিশাপ সুনির্ধারিত, ওরা মরতে শুরু করি, মরার সাথে সাথে খবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এর সাথে মেসেজটা কি? ওই ইহুদি খ্রিস্টানদের সাথে যদি কোন ইহুদি খ্রিস্টান যদি কোনো মুসলমানের উপর সন্তুষ্ট থাকে, তাহলে জানতে হবে ওই মুসলমান আর মুসলমান নেই, ও ওদের মতো হয়ে গেছে। কথা বলেন? এমন সেই ইহুদি খ্রিস্টান, সেই খ্রিস্টানের মেয়ের সাথে ছেলে বিয়ে দিচ্ছেন, বিটার লোক আনন্দের কথা হয়ে গিয়েছেন, কপালে টিক দিয়ে রাখেন, মৃত্যুর শুধু মূর্তি যাদেরই আপনার অভিশপ্ত জাতি, আমি অভিশপ্ত জাতি কইছি আমরা সিয়ারে, যে থাকে সিয়ারে সে তখন থাকে গিয়ারে, ও মনে করে এই যে সিয়ারে বসলাম নাম বোনার। আল্লাহ বলে, বান্দারে বেশি ঝাপড় দিও না, সিয়ারে দাঁড়াইয়া যত মানুষ এই পৃথিবীতে এসেছিল, সিয়ারে কাউকে বসায় আমি সম্মান দিয়েছি, কাউকে সিয়ারে বসায় নিয়ে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছি, নমরুদের সিয়ারে বসায় লাঞ্ছিত করেছি, ঠিক না ভাই? ঠিক। সুলাইমান আলাইহিস সালামের সিয়ারে বসায় সম্মান করেছি। কোন শয়তানের বাচ্চা আমাকে নমরুদ রাখে, আবু জাহল রাখে, ফেরাউন রাখে, কারুন রাখে, সাদ্দাত রাখে, কেন রাখে না? কিন্তু সুলাইমান নাম রাখে না, নাম শুনলেই মানুষ দোয়া করে, ঠিক না বেটি? এই জন্য একটা অভিশপ্ত জাতি আর একটা রহমত প্রাপ্ত জাতি, ঠিক না বেটি? তাহলে 1 নম্বর ইহুদি, 2 নম্বর খ্রিস্টান, তাহলে অভিশপ্ত জাতিটা যদি ছেলে বিয়ে দিয়ে বিটার বানালেন, মেয়ে বিয়ে দিলেন, জামাই বানালেন, মুসলমান লজ্জা করা উচিত। আল্লাহ নবী বলেছেন, মান তাসাবা বি কওমিন ফাওয়া মিনহুম, যে যে জাতির সাথে অনুকরণ করবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনি তার সাথে বিয়ে দিয়ে খুব আনন্দের কথা হয়েছেন, ইহুদি খ্রিস্টান যে জাহান্নামে, আপনিও যাবেন সেই জাহান্নামে। এই মানুষ তো আমাদের বাংলাদেশে নেই। তাহলে 2টা গেল অভিশপ্ত জাতির। 3 নম্বর দেখেন, যারা আলাম তারা ইলাল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। অর্থ দেখেন কত সুন্দর করে বলতেছেন। 28 পারা সূরা মুজাদালা 14 নম্বর আয়াত কত সুন্দর করে খুলে খুলে বলছেন, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেছেন, আপনি কি দেখেন ওই ব্যক্তিদেরকে তাওয়াল্লাহু যারা বন্ধুত্ব করে, কওমান গাযিবাল্লাহ, আল্লাহ যে জাতির উপর অভিশাপ দিয়েছেন ওই জাতির সাথে বন্ধুত্ব করে, আপনি কি তাদের দেখেছেন? কথা বলতেছেন কে? কাকে বলতেছেন? রাসূলকে। আপনি কি তাদের দেখেছেন? আলাইহিম মা হুম মিনকুম ওয়া মিনহুম, ওরা এদিকেও থাকে ওদিকেও থাকে, কখনো কাবায়, কখনো মন্দিরে, নেই না? জি, কখনো তাফসীর মাহফিলে, কখনো পুতুল নাচে, কখনো মসজিদ কমিটি, কখনো ইফতার কমিটি, কখনো পুতুল নাচ কমিটি, কখনো গান কমিটি, কখনো আল্লাহর কাবা শরীফে চলে গেলাম, কি হজ করতে গিয়ে আল্লাহ গো, এই যে হজ করতে আসলাম, হজের পোশাক পরেছে আল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা লাকা ওয়াল মুলকা ওয়া নি'মাতাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি হজের পোশাক পরে হজের নিয়ত করে তোমার দরবারে লাব্বাইক আমি হাজির, লা শারীকা লাক লাব্বাইক, অঙ্গীকার করে আমরা কোনদিন আমি মুশরিকদের দলভুক্ত থাকবো না, সম্পর্ক কেটে দিলাম, মুশরিকদের সাথে সব সম্পর্ক কেটে দিলাম। কোন জায়গায় বললেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী হাজি, বিরোধী দলের প্রধানমন্ত্রী হাজি, এরপরে তার সাথে বিরোধী দলের প্রধানমন্ত্রী তিনিও হাজি, এরপর অনেক মন্ত্রীরা বড় তারা অনেকে হাজি। এই হাজি সাহেবরা যখন হজ করতে যায় এই দোয়াটা পড়ে না? এই দোয়াটা পড়ে বলে আল্লাহ কোনদিন মুসলিমদের সাথে দলভুক্ত থাকবো না, ইন্না হামদা লাকা, আর একমাত্র তোমার ছাড়া কারো
দোকান পাশারিতে ঘরে বাজারে বেশি প্রশংসা হয় কার? আল্লাহ না নেতা? সত্যি কথা বলবেন, প্রশংসা আল্লাহর বিষয়ে নেতার প্রশংসা বেশি। তাহলে হজ করতে কি কি বললো? ইন্না হামদাল্লাকা, একমাত্র শুধুমাত্র তোমার টাকার প্রশংসা আদায় করবো না, ঠিক আছে? ঠিক। ওর নিয়ামত টাকা শুধু তোমার টাকা কারো নিয়ামত, আপনি আমাদের কারো নিয়ামত আমরা মানবো না। রাজত্ব নেতৃত্ব যদি পায় একমাত্র তোমার কোরআনের বিধান ছাড়া আর কোন বিধান কি রাজত্ব চালাবো না। এ কথা কোথায় বলে আসলো? হজ করার পরে আবার যখন মন্দিরে যায়, মন্দিরে যাওয়ার পরে আবার কপালটা হিন্দুর অনুষ্ঠানে গিয়ে আবার কপাল বাড়ি সিঁদুর নিয়ে নেয়। তাহলে দুই দিকে আছে নাকি? মাহবুব মেনকু বলা মিনাল্লাহ অভিশপ্ত জাতি। দেখেন স্পষ্ট কোরআনের দলিল সূরা মুতাদারা 14 নম্বর আয়াত। অথচ নবীর জন্মদিন যখন আসে সুন্দর করে কি আর নবী সালাম আলাইকুম ভাই রবিউল আওয়াল তোমার গান গায়, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যায়। নবী জন্মদিন যখন আসে আমার দরদে গায়, জন্মদিন যাই শেষ ওর ইমানও রবিউল আওয়াল তোমার গান গায়, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যায়। যেটাই যেমন তেমন সেজে হরে কিশোরে গাই গান। মানে যেখানে যাই সেখানে সে গানের মঞ্চে সে, মসজিদে সে, ঈদগাহ সে, কবরস্থান সে, কি বলে? ঠিক না বেটি? আর মুসলমান যে কপাল আল্লাহর কাছে পড়েছে ওই কপাল আর কোনো বিধর্মীর ক্ষেত্রে যেতে। যেটাই যেমন তেমন সেজে হরে কিশোরে গাই গান, মসজিদে যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান, ঠিক না ঠিক? ওই মুসলমান মরলে পরে কি করবে? ও মরলে কি করবে? ওই মুসলমান মরলে পরে পুরাই কি করে দেয় বাইরে, মসজিদে যাই মন্দিরেও যাই আমরা কেমন মুসলমান। দয়াল দয়াল বাবা বন্ধ বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারাই মারবে গুরুজ কবর তোমার বাবারে, ফেরেশতারাই মারবে। এরপর আছে না গাঁজা খেয়ে দেখছে টান ভাইয়া জোহার বন্ধ বাবা দয়াল বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারাই মারবে গুরুজ কবর তোমার বাবারে, ফেরেশতারাই মারবে গুরুজ কবর তোমার বাবা। আবার গাঁজা খাইয়া নাচ বাবা নামতা হইয়া, দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সিজদায় পর পর, ফেরেশতারাই মারবে গুরুজ কবর তোমার বাবারে, ফেরেশতারাই মারবে গুরুজ কবর রে তোমার। তাহলে আমরা দুভাষী, সব দিক আছে। বীরবল মজুর জাহাবনা বেগুন খেয়েছে জম্মের খাওয়া, মনে আছে তো? জম্মের খাওয়া খেয়ে এবার ল্যাট্রিন ভিজা 13 বার পায়খানা করে মুখ ছুঁই শেষ। এবার বীরবল এসে দেখছে কি সর্বনাশ, আমার টাকার অবস্থা খারাপ। জাহাবনা আপনার কি অবস্থা? তো বলতেছে দেখো বীরবল তুমি আমার সর্বনাশ করলে, তুমি যে বেগুনের যে ফায়দা কালকে বললে আমার তো জীবন শেষ, আমার বাঁচার কায়দা নেই। বলছে জাহাবনা আসলে এর নাম বেগুন, এর নাম কি? যার কোনো গুণ নেই। এটা কি মানুষে খায়? এটা কি তরকারির মধ্যে পড়ে? এটা খাইলে খা পচলা ভর্তি হয়ে যায়, আর যদি চুলকারি থাকে তো 100 পার হয়ে যায়, ঠিক না? আস্তে আস্তে তোমার গ্রোথ তোমার এগুলো তো 100% ভালো হয়ে গেল। কেন? গতকাল এই বেগুনের এত গুণ গাইলে ওই এক মুখ দিয়ে আর বল শুনি বসে জাহাব না আমি বেগুনের চাকর নাই, বেগুনের গোলাম না, আমি আপনার গোলাম। আমরা আছে বীরবল মাকে মুসলমান। তাহলে এদিকেও থাকবে ওদিকেও থাকবে, নামাজেও থাকবে বেপরদায় থাকবে, নামাজেও থাকবে সুদেও থাকবে, নামাজেও থাকবে মূর্তি পূজায় থাকবে, নামাজেও থাকবে গান বাজনায় থাকবে, নামাজেও থাকবে আপনার টিপলিও নিতে যাবে, নামাজও থাকবে বিধান নিচে আত্মীয়তা করবে, দুই দিকে থাকবে না। আল্লাহ বলতেছে কমান গছি বললা এই গ্রুপ যারা আছে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ লাঞ্ছিত আমি নির্ধারিত করে রেখেছি, বাঁচার উপায় নাই, ঠিক না বেটি? এরপর কাদের পরিবর্তন দেখেন ভাইয়া পর্যন্ত আমার মাথা আমার শরীর থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার গলায় আমি কোপ দিতে দিব না। দুনিয়ার কেউ সাথে নেই। সিদ্দিক আকবর
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হিজরতের সঙ্গে ছিলেন, সেই গুহার ভিতরে এক সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাদের ধরেই ফেললো, চলে এসেছে গর্তর পাশে। আল্লাহ নবী তখন বলেছিলেন, আবু বকর চিন্তা করো না। إذ يقول لصاحبته لا تحزن إن الله معنا। হে আবু বকর, চিন্তা করো না, আমরা দুইজন নয়, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়জন হিসেবে আমাদের পাশে আছে। কারণে এবার ঠিক ওই রকম কায়দায় আল্লাহ নবীর সঙ্গে আবু বকর চলে যাচ্ছে। আর আল্লাহ নবী যখন চলে যাবে ওই হাবিব বিন মালিকের পাশে, হাবিব বিন মালিক যে চেয়ারে বসে আছে, আবু জেহেল পুরি সকল সরকার তার গেছে আছে, মোহাম্মদ আসলি তার শেষ। দাঁড়া মোহাম্মদ, এবার তো সাহিত্য করতে পারে কি দেখি। এই পৃথিবীর কিছু দেশের রাজা বাজা দেখে নিজে নিজে তো পাচ্ছি আলেমদের মাতি, ওই গুরু বাবাদের ডাকছে, ওই গুরু বাবাদের যত ডাকবো তত বিপদে পড়লাম। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আল্লাহ তাআলা বতীরা অভিশপ্ত জাতি, তাদের সাথে সম্পর্ক করবা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাওয়া। ভাই আমি কোরআন থেকে সরাসরি বলতেছি, আল্লাহ সিলেক্টেড অভিশপ্ত জাতি কারা? ভাই আমার। এরপরে হাবিব বিন মালিক বসা আছেন, আল্লাহ নবী যাই না ওই মঞ্চে চলে এসেছে, হাবিব বিন মালিক টাচ করে নিজের জায়গা চেয়ারটা ছেড়ে দিয়ে আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ তুমি আমার চেয়ারে বসো। উনি দাঁড়িয়ে গেলেন। এই কৌশলকার ওই আল্লাহ আছে না নাই? ভাই আমার, এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, টেনশন করার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন সকল শক্তির মালিক আমাদের সাথে আছে, বলেন ঠিক না বেটি? ভাই আমার, এবার পুরি সকল সরকার ভাগবত টাকায় মনটা একদম সে কালো বিড়াল তোল হয়ে গেছে। বসে গুরু, বুঝতে পারলাম না, এত কষ্ট করে নিজে পারলাম না, গুরু বাবা ডাকলাম, আমার টার্গেট হলো মোহাম্মদ আর মোহাম্মদের শেষ করে দিবা, শায়েস্তা করবা। তা না করে নিজেই চেয়ার ছেড়ে দিয়ে মোহাম্মদকে চেয়ার ছেড়ে সম্মান করে তুমি দাঁড়িয়েছে। বাবা বুঝলাম না। হাবিব বিন মালিক বললাম, বুঝলেন একটা কথা সত্য স্বীকার করতে হয়, মোহাম্মদ আসার পরে কখন যে চেয়ার থেকে উঠেছি আর আমি হাবিব বিন মালিক মোহাম্মদকে বসতে দিয়েছি, আমি ওই মালিকের কসম করে বলতেছিলাম আমার ব্রেনে ঠিক ছিল না। কে কৌশলকার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। গাইতে কষ্ট লাগে ভাই আমার। এইবার আবু জেহেল এবার মন খুব খারাপ। আবু জেহেল কি মন খারাপ, চিন্তা করে কি ব্যাপার বুঝলাম না। এবার হাবিব বিন মালিক বলতেছে, মোহাম্মদ তুমি নাকি মোহাম্মদ নবী হয়েছো, আজকে তোমার নবুয়ত শেষ হয়ে যাবে, তুমি যে নবী হয়েছো তার মুজিজা তার প্রমাণ দেখানো লাগবে। কি দেখানো লাগবে? তুমি যে কিসের নবী, কিভাবে নবী হলে, তোমার মুজিজা দিয়ে প্রমাণ করে দেখানো লাগবে কেমনে তুমি নবী হয়েছো। যদি আজকে মুজিজা দেখাতে না পারো, তোমার নবুয়ত জনগণের শিক্ষা ছেড়ে যাবে, মাটির সাথে বিষয় সিরিয়ার রাজ্যে যাব। আল্লাহ নবী বললেন, ও সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক, আপনি মুজিজা দেখবেন, ঠিক আছে, আমি যদি মুজিজা দেখাতে না পারি আমার কর্তৃত্ব শেষ হয়ে যাবে, ঠিক আছে। আমি জানতে চাই তোমার মুজিজা যদি দেখাতে পারি তাহলে কি হবে? তুমি যখন প্রশ্ন করলে আমি প্রশ্ন করি, ওই মুজিজা যদি দেখাতে পারি আমি নবী হয়েছি, এটা তোমার প্রশ্নের মুজিজা যদি দেখাতে পারি তাহলে কি হবে? হাবিব বিন মালিক সঙ্গে সঙ্গে বললেন, মুহাম্মদ তুমি যদি মুজিজা দেখাতে পারো, নবুয়তের প্রমাণ যদি তুমি দেখাতে পারো, এই রাসূলের প্রমাণ যদি তুমি দেখাতে পারো, মুজিজা যদি তুমি দেখাতে পারো, ওই মালিকের কসম করে বলি আমার 12,000 সৈন্য সহ মুসলমান হয়ে যাব। ভাইরা, কত চমক লাগা কথা। আল্লাহ তার সাথে কত সুন্দর করে দুরাতুন নাসি নামক কিতাবে লিখেছে, সূরা কমারের তাফসীরের ভিতরে রয়েছে। ভাই আমার, কত সুন্দর করে লিখেছে। দেখেন আল্লাহ কি সুন্দর বক্তব্য এখানে সেটিং করে রেখেছেন। এবার দেখেন তো, আবু জেহেল তো মনে মনে তো খুব রাগ, খুব মেজাজ খারাপ, আমার তো সব শেষ হয়ে গেল, গুরু বাবা নিয়ে আসলাম সেও তো মনে ফেল হয়ে যায়, কি হয় কি নাই। আল্লাহ নবী বলেন, হাবিব বিন মালিক তুমি
কথা বলছো, কথা কি ঠিক রাখবো? অবশ্যই ঠিক রাখবো। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন কি করবো? আমার প্রশ্ন করেন। হাবিবি মালিক বলে মোহাম্মদ, আমি তোমার প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হলো, তুমি বলো তো দেখি, আমি তোমার প্রশ্ন করবো, ঠিক আছে? তারপর আল্লাহ নবী বলেন, হাবিবি মালিক আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহ নবী কুবাইস নামক পাহাড়ে উঠলেন, সেখান থেকে পাহাড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার নবীর তো কোনো ক্ষমতা নেই, তুমি কথা দিয়েছো মুজিজা দেখাবা, এই অবস্থা যদি তুমি মুজিজা দেখাতে না পারো, এই দুনিয়াতে তোমার নাম ডাকার মতো আর কেউ থাকবে না। আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর নবীরা বিপদে পড়ে ডেকেছে, সাহায্য চাইছে আল্লাহর কাছে, আর নবীর উম্মতেরা বিপদে পড়লে সাহায্য চাইছে গুরু বাবার কাছে, আর ফকির বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, আর কবরে গিয়ে। কবর আমাদের পুড়ে গেলাম। এখান থেকে শিক্ষা নেবেন, জীবনে যা কিছু চাইবেন কার কাছে? মনে থাকবে কারো কাছে যাওয়া যাবে না, সবকিছু তার মালিক একমাত্র আল্লাহ বলে, ঠিক না বেটি? আমার এবার আল্লাহ নবী দোয়া করার পরে বললেন, হাবিবি মালিক আপনি বলেন কি প্রশ্ন করবেন? প্রথম প্রশ্ন হলো, আকাশের সূর্যটা এই মুহূর্তে ডুবাই দিতে হবে। এটা কি সাবজেক্টের প্রশ্ন? বলে আশ্চর্য কথা, আকাশের সূর্যটা এই মুহূর্তে দিনের বেলায় ডুবাই দিতে হবে। দ্বিতীয় হলো, এরপরে চন্দ্রকে উঠাই দিতে হবে, ওই চন্দ্র কেটে দ্বিখণ্ডিত 2 টুকরা করে দিতে হবে। ওই চন্দ্র সূর্য তোমার সাক্ষী দেবে যে তুমি আল্লাহ রাসূল। এই কথা বলে যদি সাক্ষী দিতে পারে, তাহলে বুঝবো অবশ্যই তুমি আল্লাহ রাসূল। আল্লাহ নবী মালিক এরপর আর কি প্রশ্ন? বলে এরপর আর একটা প্রশ্ন আমার আছে। আর 3 নম্বর প্রশ্ন হলো, আমার মনের কোন একটা ক্ষুধা আছে, মনের কোন একটা ব্যথা আছে। আমি সরকার, কোটি কোটি টাকার মালিক, অর্থ সম্পদের অভাব নেই, কিন্তু আমার মনে এমন একটা ব্যথা আছে, আমার মনে আমার সিরিয়ার রাজ্যে আর ওই ব্যথা কারণে আমার জানিয়ে দিতে আমার মনের ব্যথাটা কি? আল্লাহ নবী বলেন, হাবিবি মালিক আর প্রথম প্রশ্ন চলেন। প্রথম প্রশ্ন হলো, তাকে সূর্যকে ডুবাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, এই মুহূর্তে আমার তাম জগতে আমার যত সৃষ্টি আছে, আমার হাবিবুল্লাহ যা সৃষ্টির যে অর্ডার করবে, সঙ্গে সঙ্গে আমার নবী খাতিরে সে অর্ডার মেনে চলবে। এমন মানুষ আপনারা কোথায় পাবেন? কিয়ামত পর্যন্ত এমন মানুষ এর কোনো উদাহরণ দেওয়া যাবে না। যেমন কোরআনের পাশে কারো উদাহরণ দেওয়া যাবে না, আল্লাহর পাশে বলা যাবে না অমুক আল্লাহর মতো, নবীর পাশে বলা যাবে না অমুক নবীর মতো, নবীর কোনো উদাহরণ দেওয়া যাবে না। সেই নবী আমার একটুখানি বলতে হলো, সেই নবী যেদিন জন্মগ্রহণ করলেন, ওই জন্মের পরেই নবীর ফুফি আম্মা ছিল পাশে। রাসূলের জন্ম যেদিন হলো, জন্মের পরে মুখ দিয়ে বিড় 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 করে কি যেন বলতেছিলেন। নবীর ফুফি আম্মা চিন্তা করলেন, এই ব্যক্তি, এই মুহাম্মদ, এই মুখ দিয়ে বিড় বিড় করে কি বলে, ভাষা তো বুঝতে পারলাম না। মনে মনে তার কাছে মুহাম্মদ যখন বড় হবে তখন অবশ্যই জিজ্ঞাসা করবো। এক পর্যায়ে মুহাম্মদ যখন বড় হয়ে গেল, তখন জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ একটা কথা তোমার জিজ্ঞাসা করি, তুমি কি উত্তর দেবে? বলে ফুফি আম্মা বলেন, বলে তুমি যেদিন প্রথম জন্ম নিয়েছিলে, ওই দিন মুখ দিয়ে বিড় বিড় করে তুমি কি বলতেছিলে বাবা বলো? আল্লাহ নবী বলেন, ফুফি আম্মা সর্বপ্রথম মায়ের পেট থেকে এই দুনিয়াতে যখন এসেছিলাম, দুনিয়ার কোনো কিছু মনে পড়ে নাই, সর্বপ্রথম মনে পড়েছে আমার গুনাহগার উম্মতের কথা। আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে বলেছিলাম, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নাম হারাম করে দাও, তুমি মাফ করে দাও। আমি দোয়া করেছিলাম। এরপর আল্লাহ নবী যখন একের পর এক 63 বছর বয়সে মরার দিন যেদিন মৃত্যুবরণ করবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সাথে কথাবার্তা বলতেছিলেন। এমন সময় হযরত আজরাইল মানুষ বেশে কর্কশ ভাষায় হাঁকার মারলেন, কথা বললেন, সাউন্ড দিলেন, আমি চলে এসেছি। ফাতিমা বললেন, কে গো? আব্বা তখন মৃত্যু সজ্জায়, অত্যন্ত কষ্টের ভিতরে, কে গো? ফিরে যাও।
আল্লাহ নবী বলেন ফাতিমা এই মানুষটাকে ফেরানো যাবে না, আসতে বলো। এই মানুষটা দুনিয়ার কোন মানুষ নাই, ইনি মালাকুল মউত ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করতে এসেছে, তুমি পারমিশন দাও। উনি ভিতরে ঢুকলেন, ঢাকার পর বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে আল্লাহ নবী যদি পারমিশন দেয় তার জানটা কবজ করে নাও। এমন কথা আজরাইল কি কারো কাছে বলেছে নাকি? আমার ভাইরা কত বড় দামি নবীর উম্মত আমরা। দেখেন সেই নবী আসার পরে, নবীর কাছে আসার পরে আল্লাহ নবী বলেন আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আল্লাহুম্মা আকমাতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দিনের পূর্ণ দায়িত্ব যেন আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, ওই পূর্ণ দায়িত্ব পালন হয়ে গেছে। আমি দুনিয়ার দুনিয়া থাকতে চাই না, তুমি তোমার জান কবজ করো। আমার মাবুদের সাথে যত দ্রুত আমি সাক্ষাৎ করার জন্য রেডি হয়ে গেছি। ভাই আমার এবার আল্লাহ নবীর রহমতে নিয়ে হযরত আজরাইল বুকের উপরে হাতটা দিলেন। আল্লাহ নবী বলেন আজরাইল একটা হাত বুকের উপর দেওয়ার কারণে আমি নবী এত কষ্ট হয়, আমি নবী তো সহ্য করতে পারি না। আজরাইল তোমার কাছে আমার একটা দাবি, আমার উম্মতের মৃত্যুতে এত জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে আমার উম্মত সহ্য করতে পারবে না। প্রিয় ভাই আমার সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর দাড়ি, সেই নবীর টুপি কুকুরের মাথায় দিয়ে, সেই নবীর দাড়ি টুপি বসা যায়, আগুন দিয়ে পড়ে আর নাচ গান করে পুষ্প জ্বালায় আমার ড্যান্স দিতে থাকে, এর মতো নেমু খারাপ উম্মত আর হতে পারে না। প্রিয় ভাই আমার আল্লাহ নবী বললেন ও হাবিবি মালিক, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, তুমি প্রশ্নের উত্তর করে দাও। এবার উনি অর্ডার করে বলেন আল্লাহ আল্লাহর হুকুমে সূর্য আল্লাহর নির্দেশে এই মুহূর্তে তুমি ডুবে যাও। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলার সঙ্গে সঙ্গে সূর্য ডুবে গেল। আল্লাহু আকবার। কি আশ্চর্য বাবা, দেখেন কত বড় দৃশ্য, কি আল্লাহর কুদরত, কত বড় নবী। আমরা কোন নবীর উম্মত চিনতেও পারি না, সারা জীবন নাচ গান বাদ্য বাজনা সুদ ঘুষ জিনা বেবিচার চুরি ডাকাতি হাইজাকার যত রকম আকাম কুকাম সব জীবনে চালায়। আজ পর্যন্ত আল্লাহ নবীকে আমরা চিনলাম না, ঠিক না বেটি? প্রিয় আমার এইভাবে আল্লাহ নবী বলে সাদরে আল্লাহর নির্দেশে শাহাদত আঙুলটা উৎসর্গ করলেন উনি। এবার কুবাস পাহাড়ের পাশে যে উনি এবার শাহাদত আঙুলটা ইশারা করলেন আর বলেন স্যার আল্লাহর নির্দেশে আমি শাহাদত আঙুল ইশারা করবো, আর সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে চার কেটে দুই খণ্ড কুবাসের পাহাড়ের দুই পাশে হেলে যাও। আল্লাহ নবী শাহাদত আঙুল ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চারকে দুই খণ্ড হয়ে গেল। হওয়ার পরে উচ্চারণ করলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। একথা শোনার সঙ্গে সঙ্গে হাবিবি মালিক বললেন আমি তো অবাক হয়ে গেলাম, হে মুহাম্মদ নিঃসন্দেহে আমি জানতে পারলাম, এখন বুঝতে পারলাম এই প্রশ্নের জবাব একমাত্র নবী ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। 100% মুহাম্মদ তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। তবে হাবিব বিন মালিক বলেন, হাবিব বিন মালিক বলেন মুহাম্মদ আর শেষ কথাটা আমার জবাব দিয়ে দাও, আমার মনে যে একটা কোন ব্যথা আছে, ব্যথাটাকে আল্লাহর নবী বলেন হাবিব বিন মালিক এবার আপনার অন্তরে করে সে বড় ব্যথাটা শোনেন। আপনার কোন সন্তান আছে নেই, বহু পয়সার মালিক আপনি, বহুদিন ধরে মনে আসা হলো একটা পুত্র সন্তান যদি মালিক দেয় আমার অবর্তমানে আমার এই সম্পদগুলোর মালিক হবে কে? একটা পুত্র সন্তান মালিক দেয়, বহুদিন থেকে তোমার আশা ছিল, মনে আকাঙ্ক্ষা আছে, সন্তান হয় নাই, কিন্তু সন্তান একটা দিয়েছে আল্লাহ তোমাকে, সেই সন্তান কিন্তু পুরুষ হয়নি ম্যাডাম, মহিলা নারী সন্তান মেয়ে হয়েছে, তারপর বুবা অন্ধ লইল, তিনটা কথা বললাম, বুবা অন্ধ লইল। একথা বলার পরে হাবিব বিন মালিক আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলল মুহাম্মদ আর দেরি করার দরকার নেই, আমাকে কলমা পড়ে দাও। এবার সঙ্গে সঙ্গে নবী বললেন হাবিব বিন মালিক তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার হাবিবির মালিক কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন সঙ্গে এসেছে কত সঙ্গে মনে আছে তো? শ্রোতা তো পড়তার মধ্যেই আছে, সঙ্গে এসে 12,000। দেখেন দিবালোকের কোরআন কত বাস্তব। আমার ভাইরা 12,000 সৈন্য সঙ্গে এসেছে। সৈন্য করে বলতেছে মালিক, হাবিব বিন মালিক, আপনি আমাদের রাজা, আপনি এসেছেন মোহাম্মদকে সাহায্য করার জন্য, মোহাম্মদের কলমা বিদায় করবা, মোহাম্মদ ইসলামকে দুনিয়া মক্কার বুক থেকে নিভিয়ে দেবে, গোটা দুনিয়া থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য এসেছো। কিন্তু সেই নবীর কলমা তুমি গ্রহণ করে নিলে আমরা 12,000 তার বসে থাকবো না, আমরা নবীর কলমা সবাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিব বিন মালিক বলেন, হে মক্কার নেতা আবু জেহেল, আবু সুফিয়ান, শুনে রাখো মুহাম্মদ সত্য নবী, কোনো সন্দেহ নেই। এই মুহাম্মদের বিরুদ্ধে যদি কেউ যায় সে কোনোদিন কখনো টিকতে পারবে না, কারণ মুহাম্মদের সাথে তার আল্লাহ রব্বুল আলামিন রয়েছে। সুতরাং মুহাম্মদের বিরুদ্ধে যেও না। আমি আজ বাংলাদেশে তৌহিদের জন্য আমরা বুঝাতে চাই এটাই। ঠিক এইভাবে যদি কেউ কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোরআন তার বাস্তব দলিল প্রমাণ দিয়েছে, আর সেই নবীর সুন্নতের বিরুদ্ধে, আর কোরআনের বিরুদ্ধে, কোরআনের ইসলামের বিরুদ্ধে, কোরআনের রাজের বিরুদ্ধে, কোরআনের সমাজের বিরুদ্ধে, কোরআনের রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো জাতি চলে যায়, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়, মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে যেও না, মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে যেও না। 2-4টে নাস্তিক যদি কোরআনকে উচ্ছেদ করার চেষ্টা করে, ভারতের আদালতে কেস হয় 26টা বন্ধ করার। বাংলাদেশের বুকে শুধুই নাই, গোটা পৃথিবীর মুসলমানদের করে যায়। একবার গোটা দুনিয়াতে 160 কোটি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে এই চেষ্টা করার কারণে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? আমরা জীবন দেব, জীবন দেব, আমরা প্রয়োজন বোঝে আমাদের জীবনের সমস্ত রক্ত যোগ দিয়ে রাজপথে জীবন ঢেলে দেবো। তাতেও কোন নাস্তিক মুরতাদ রাজত্ব এদেশের বুকে তাদের অস্তিত্ব, তাদের দুর্গ গড়তে দেব না, দেব না, দেব না। তারা কেন আছি আল্লাহ আমাদের আমার ভাইরা একেবারে শেষ মোনাজাতের দিকে চলে এসেছি। এবার হাবিব বিন মালিক বলল, আবু জেহেল, মুহাম্মদের বিরুদ্ধে যেও না। আমি চলে গেলাম সিরিয়ায়। এবার সিরিয়া রাজ্যে যাওয়ার পরে এবার আল্লাহ নবী দোয়া করে দিয়েছেন। সিরিয়া রাজ্যে যাওয়ার পরে বাড়িতে যখন উনি ঢুকলেন, ওনার মেয়েটা এবার আব্বু আব্বু বলে ওনার বাবার কোলে উঠে পড়েছেন। আশ্চর্য ব্যাপার। হাবিব বিন মালিক অবাক হয়ে গেল, বলল, মা, ব্যাপার বুঝলাম না, তুমি ছিলে বোবা, তুমি ছিলে ল্যাংড়া, তুমি ছিলে অন্ধ, তোমার চক্ষু সুন্দর, কি ব্যাপার? তো অবাক হয়ে গেলাম, কত কোটি কোটি টাকা খরচ করলাম, তো ভালো হলো না, কি ব্যাপার বুঝতে পারলাম না। আজকে তোমার ল্যাংড়াও নেই, লুলু তোমার নেই, চোখ তো ভালো হয়ে গেছে, বোবাও ভালো হয়ে গেছে, স্পষ্ট আব্বু বলে আসলে, মা বলো তো ঘটনা কি? ভাই আমার একটু ভাই কয়েকটা 2-5 মিনিট ঠিক আছে। মা বলো তো ঘটনাটা কি ব্যাপার? অবাক হয়ে গেলাম, আমার জীবনে থো মেলে গেলাম। আমি একটা তো রাষ্ট্রপ্রধান, আমি তো তোমার পিছনে কোটি কোটি টাকা খরচ করেছি, আমার তো সম্পদ অভাব নেই, আমি কোটি কোটি টাকার মালিক। মা আজ এই দৃশ্য দেখো, আমার তো কলিজা ঠান্ডা হয়ে গেছে। বলতেছে, আপু আমি ঘুমিয়েছিলাম দিনের বেলায়, ঘুমিয়ে আছি, হঠাৎ করে ঘুমিয়ে পেটে স্বপ্ন দেখি সুন্দর নোরানি চেহারা, একজন সুন্দরী পাঞ্জাবি, সুন্দর টুপি, সুন্দর পড়া, এত সুন্দর চেহারা আমার জিন্দেগিতে কোনোদিন এত সুন্দর চেহারা আমি দেখি না। হয় আল্লাহু আকবার। সেই ব্যক্তি আমাকে সে বলতেছি, আমি বলতেছি, মেয়ে তোমার আব্বু জান কালেমা পড়ে জান্নাতের কালেমা পড়ে নিয়েছে, তুমি আল্লাহ জান্নাতের কালেমা পড়ে নাও, আমি দোয়া করে দিন আল্লাহ তোমাকে ভালো করে দিবে। আমি ওই স্বপ্নের ভিতরে কলমা পড়ে নিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর ঘুম থেকে জেগে দেখি হঠাৎ আমার চোখ কুসমান, চোখের সমস্যা নেই, হঠাৎ দেখি আমি কথা বলতে পারছি। এরপরে ঝাঁপ দিয়ে উঠে পড়লাম, আমি দেখি আমার শরীর সুস্থ হয়ে গেছে। তারপরে দেখি আব্বু আপনি চলে এসেছেন, আব্বু বলে আমি আপনার কোলে উঠে পড়েছি। বলে সুবহানাল্লাহ।
প্রিয় ভাই আমার, হাবিবুল মালিক চিন্তা করলেন যে কত কোটি কোটি টাকা খরচ করলাম কিন্তু এই বাচ্চা ভালো করতে পারিনি, কিন্তু নবীর কলেমার ইমানের কি দাম, কলেমার কি দাম, দুনিয়ার থেকে এতটুকু একদিন ইসলাম কবুল করার কারণে এর যদি এত দাম হয়, ওই কোরআন যদি বাস্তব জীবনে মানে ওই মানুষটার দাম আল্লাহর দরবারে কত হবে। প্রিয় ভাই আমার, আজকে যদি আমরা কোরআন মেনে চলতাম ওই মানুষটার দাম কত হইতো। আজকে কোরআনটা হাতের থেকে চলে গেছে, দুটি তবলে নাচ গান, আমরা ইহুদি খ্রিস্টানদের আদর্শ হাতে তুলে নিয়েছি, এই জন্য পদে পদে আল্লাহ বলে ঠিক না বেটি। ভাইরা এবার পয়েন্ট করে বলতে মনে যান, তাহলে আল্লাহর অভিশপ্ত জাতি কারা সিলেক্টেড, চারটে বলেছিলাম, 5 নম্বর শুধু পয়েন্ট বলে কি মনে করে দিই। দেখেন এর থেকে এত বেশি থাকতে হবে। আর 5 নম্বর আছে ফাসদ দান সাবিলিল্লাহ ফালাম মাযাব মুমিন, যারা দিন প্রতিষ্ঠা বাধা দান করে, কিসের? আল্লাহর কোরআনে দিন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে বাধা প্রদান করার লোক আছে না নাই? যদি কেউ বলে তাকবীর সহ্য করতে পারে, কয়টা পারেনি মনে আছে? কুকুর, শয়তান, যে নাস্তিক, কয়টা? আপনি চন্দ্রপুর থেকে গাইতে গাইতে যাবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আপনি এখান থেকে গাইতে গাইতে যাবেন, আর এক পার্টি গাবে হরে রাম 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 হরে রাম, লা ইলাহা ইল্লাল্লাহ পরমপদম জন্মবাগিনী পরিণত নামজাত মুহাম্মাদম, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, জয় মাতা রাম জয় মাতা রাম জয় মাতা রাম। এই গাইতে গাইতে যাবে, সারা দেশে ঘটবে, একটা লোক ধরবে না, বলেন। কিন্তু জান্নাতের তাকবীর দেবেন নাস্তিক শয়তান, দেখবেন আপনার চুয়াডাঙ্গা জেলা পার এর আগে আপনার গোডাউনে মুসলমানের রক্ত গায়ে আছে। ব্লাড টেস্ট করে দেখেন ডায়াগনোসিস সেন্টারে আবুজেল পরের রক্ত এদের গায়ে আছে বলে এরা সহ্য করতে পারে না। ইমানের রক্ত যার আছে সে কখনো আল্লাহর তাকবীরের বিরুদ্ধাচরণ করতে পারে না। আর যে সংগঠনে আল্লাহু আকবার তাকবীর থাকে না, ওই সংগঠন কোরআনের পক্ষ থেকে সম্পূর্ণ হারাম হারাম হারাম। আজকে থেকে তওবা, তারা করে না যে প্রাপ্ত যাবে। ভাই কি যে মজার কথা, একটা পয়েন্ট যে অভিশপ্ত জাতি যারা সিলেক্টেড, আল্লাহ যাদের উপর ডাইরেক্টলি বলছে চূড়ান্ত সিদ্ধান্ত এরা জাহান্নামের অভিশপ্ত। আমি 6টা বলেছি, শুধু পয়েন্টের বলে ব্যাখ্যা বলতে পারবো না, সেটাই আলোচনা করি, রাত 2টে বেজে গেছে। যাক আমি বলি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, সূরা বাকারা 159। আল্লাহ বলতেছে যারা আল্লাহর কোরআনের হক আয়াতগুলো গোপন করে, যে আলেমরা নেই, রাষ্ট্রের আয়াত গোপন করে, জিহাদের আয়াত গোপন করে, সংগঠনের আয়াত গোপন করে, দলের আয়াত গোপন করে, ভোটের আয়াত গোপন করে, রাজনীতির আয়াত গোপন করে, কোর্টের আয়াত গোপন করে, বিচারের আয়াত গোপন করে, বলে বলে কোরআনে গো আর 2 বছর করে নেই গো, এর মানে নেই। আর এই আলেম এই পক্ষে যারা সাপোর্টার সব করে আল্লাহ সিলেক্টেড, তাহলে অভিশাপ লাআনাতুল্লাহ, আল্লাহর অভিশাপ, বাঁচার কোনো কায়দা নেই। একমাত্র তুই তওবা করে ফিরে আসে, আল্লাহ মালিক যদি মাফ করে তার ব্যাপার। তাই শুধু পয়েন্টের বলে ব্যাখ্যা অবশ্যই হয়নি। এবার 7 নম্বর, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, সূরা তাওবা 61 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা কোনো নবী রাসূল বা আলেমদের যারা কষ্ট দেবে এরা অভিশপ্ত জাতি। আলেমদের 2 গালে জুতো মারো তালে তালে, এরা পাঠিয়ে নেওয়া হতেছে, একটার জন্মে ঠিক নেই। যারা আলেমদের গালে জুতো মারতে চেয়েছে, আপনি কোরআন পড়েন, ওতুলিম বাদা যাকে জানেন আল্লাহ রাসূলের গালে জুতো মারতে ছিল ওইদের মুখে, এতে যারা সন্তান। আর যারা আলেমদের গালে জুতো মারে ধার্মিক দিতে চায়, একটার জন্মে ঠিক নেই। আমরা কোরআন তার দলিল সূরা তাওবা 61 নম্বর আয়াত, তওবা করে ফিরে আসেন যাদের কাছে নির্যাতন করেছেন, ওই জুলুমকারী যারা মাজলুম তারা যাদের উপরে জুলুম করেছেন ওরা যাদের মাফ পাবে সেদিন আপনি মাফ পাবেন, যারা চোখে পানি ফেলেছেন। ভাই আমার এই যে কত মজার আলোচনা। 8 নম্বর, আপনার জীবিত তারা ঈমান আছে মূর্তির উপরে। কত মজার কথা বলবো, কোনটা কিসের উপরে? আমাদের দেশে তো মূর্তির উপর ঈমান আনার লোক নেই। আমি আগে সরকারকে দোষটা দেবো না, সরকারের ব্যাপারে আগে দোষ দেবো। কেন? এক শ্রেণীর আলেম বুঝাচ্ছে
যে অসুবিধার মাননীয় সরকার আপনারা করেন বাবার নামে, চাচার নামে, খালুর নামে, স্বামীর নামে আপনি মূর্তি ভাস্কর্য বানান ও মূর্তির ভাস্কর্য বানাবে, কোনো অসুবিধা নেই। যে আলেমগুলো এইটা বলেছে এদের চামড়া করে ধুলাই করে মামলা কিয়ামতের মাঠে। সর্বপ্রথম 5 জন ব্যক্তির নামে ভাস্কর্য বানানো হয়েছিল, এর প্রধান উদ্যোক্তা ছিল শয়তান। আর যারা এই ভাস্কর্য বানায় শয়তানের সাথে কিন্তু আল্লাহর কোরআন বলছে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো লাভ হবে না। যে আলেমগুলো এই ফতোয়া দিয়েছে এই আলেমগুলোর কপাল সেদিন পড়ে যাবে, ঠিক না বেঠিক? প্রিয় ভাই আমার 9 নম্বর, ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা উলাইকা আল্লাযিনা লানাহুমুল্লাহু। সূরা নিসা 11-12 নম্বর আল্লাহ বলছে কাফেরদেরকে ভালো বলে, ইহুদিদের ভালো বলে, মুসলমান ভাইদের নিন্দা করে, বলে হিন্দুরা ভালো, খ্রিস্টানরা ভালো। ওই ভারতের মোদী সরকার বলে, হ্যাঁ বলে না? মোদী সরকার সে বিতর্কে আল্লাহর অভিশপ্ত জাতি আর মুসলমানের মাঝে তার সাপোর্ট লজ্জা করে ইমানের রক্ত ইউজ করে। আজ থেকে তওবা, এই অভিশপ্ত যদি তওবা না করেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড অভিশপ্ত জাতি, ঠিক না বেঠিক? এটা না হয়ে গেছে পয়েন্ট করে বুঝি। আর 10 নম্বর হচ্ছে ওয়াইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে নিজেকে বড় তোমার অহংকার করে, নেই অহংকার করা জাতি নেই, নিজের ক্ষমতার দাপটে অহংকারে একেবারে ডুবে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছে অহংকার করো না, তোমরা আমার অভিশপ্ত জাতি। অতীত অহংকার করছে আবু জাহেল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, যত অহংকার করে বাড়ি ছিল ওদের মাটির সাথে আমি ধরিষ্কার করে ছেড়েছি। অহংকার করবা, আমি আল্লাহ তোমাদের ঠিক কায়দা করে সময় যখন ধরি না, যখন ধরবো কায়দা করে মাটির সাথে মিশিয়ে ছাড়বো। এরপরে আপনি বলি ওমরাকুম ইলা নিসাইকুম ফাবাদনা নাবি খারলাকুম মিন যহরিয়া। 3 দিন শুধু হাদিস আল্লাহ রাসূল বলেন যখন কোন মহিলার হাতে রাজ ক্ষমতা তুলে দেবে তখন জাতি সিলেক্টেড তার ধ্বংসপ্রাপ্ত। কার হাতে? আমার কথা না রাসূলের কথা? তাহলে এখন আপনি আমি আপনি মিলাই, তাহলে আমরা এখন আল্লাহর রহমতের পথে না সিলেক্টেড অভিশাপের পথে? এই অভিশাপ হচ্ছে আমার বাঁচার দরকার আছে না নাই? তাই সামনে অনেক আছেন, সামনে আগানোর সময় নিয়ে অনেক রাত হয়ে গেছে। এইখান থেকে শুধু শেষ একটা কথা বলবো, 6 শ্রেণীর মহিলাকে আল্লাহ রাসূল দেখলে জাহান্নামে। এই করে 2 মিনিট বলি মতো আর ওই পয়েন্ট করে এখন বলার সময় হবে না, অনেক আলোচনা থাক। কয় শ্রেণীর মহিলা জাহান্নামে রাসূল দেখলেন? এই করে কথা বলিস মনোযোগ। 1 নম্বর হলো যে মহিলা রাসূলের ঝুঁটি বেরিয়ে চুল আলগা করে বাড়ি থেকে বার হয়। আমার এলাকায় মা বোন নেই, মায়ের আমার, আমি মায়ের একজন সন্তান, আপনাদের পায়ের কাছে 2টি হাতে অনুরোধ জানাই, যারা চুল আলগা করে এই যে চুলের ঝুঁকতে বেরিয়ে বাড়ি থেকে বার হয়, আল্লাহ রাসূল বলতেছে মিরাজে গিয়ে দেখলাম জাহান্নামের ভিতরে প্রথম যখন এই পয়েন্টের মহিলা। দোয়া করে আল্লাহ হেদায়েত দান করুক। আমার মায়েরা বোনেরা অনেকে বোঝে না, কোরআন জানে না, আল্লাহ আমার মা বোনদের তুমি হেদায়েত দান করো। 2 নম্বর আচ্ছা রঙের ঢলে ঠোঁটে লেল পালিশ একবার কুচিয়ে কায়দা করে একবার রং ঢং পোশাক করে হেলিয়ে দুলিয়ে চলে আছে না, সে কোরবানির গরু বিক্রি করার মতো নাম দিয়ে মনে কোরবানির গরু বিক্রি আছে, মানে মেয়ে গরুর গাই বিক্রি করবে এমন কায়দা পরে জানিয়া পড়িয়ে এখন পোশাক আর থাকছে, যাওয়া পোশাক করতেছে ওদের শীত কি জান ও পড়ায় দেবো সাথে পড়া না করার সময়। আমি কিছু কিছু জানাই যারা দেখলাম আল্লাহ কোথায় এই যে চাপাই দেওয়া ওলা আবার আসতেছি, আসলে দুঃখিত এমন পোশাক পরেছে সিএনজিতে বসে আছি, অজাই ভয় আমি যাবো পাশে আসতে কি বাবা মহিলা মানুষ ওই অবস্থায় ট্রেন তুলে দাঁড়িয়ে বসে বসে পড়েছে। বড় সমান অধিকার, শাক ভাত খাবো না, স্বামী গান করবো না, শাক ভাত খাবো না, বাংলা করে থাকবো না, যাই তার তাকিতে সাহেবের কোনোদিন কিস্তি দিয়া বন্ধ করবো না। ছেলেটা নিরাপদ বলি নারী পুরুষের সমান অধিকার সমান দাবি, এক দফা এক দাবি, নারী পুরুষের সমান অধিকার সমান দাবি, সমান দাবি নাও। পুরুষ একবারে 4টে বিয়ে করতে পারবে, তাহলে তুমি সমান অধিকার যদি বলে একসাথে 4টি স্বামী নাও। তুমি সমান অধিকার নিবা, তোমার তলায় হাত দিয়েছো তুমি ইসলাম বোঝো। আমার মা বোনেরা আন্দাজে শুধু ইহুদি খ্রিস্টানের ঝাপে ঝাঁপ দেয়, ঠিক না বেটি? সাবধান, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। 3 নম্বর হচ্ছে স্বামীর সাথে তর্ককারী মহিলা আমাদের এলাকায় নেই, কোথায় কোথায় তর্ক করে। ও মায়ের আমার অনুরোধ করলাম আপনাদের, আমি পায়ে হাত লেগে অনুরোধ করলাম স্বামীর সাথে খবরদার আপনি তর্কবাজ করবেন না, স্বামী খেয়াল করতে জান না
ফেরাউনের স্ত্রী আসিয়া সে পক্কা জানেন একটা দিনের জন্য তার দুর্ব্যবহার করেনি, আল্লাহ তার জান্নাত দিয়ে বলেন, ঠিক না ঠিক? এই জন্য আপনার স্বামী তো ফেরাউন মারবে না, নিশ্চয় ফেরাউনের কিন্তু একটু ভালো নাকি বলে, তা সে কত কষ্ট করে সংসার করেছে, আল্লাহ তার জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। আমার বাবুদের যে দোকান, আল্লাহ আমার বাবুদের হেদায়েত দান করে বলেন আমিন। 4 নম্বর, উপকার করে খোটা দেয়, তারা বাবু তো নেই, উপকার করে খোটা দেয়। তার মানে একদিন হয়তো লবণ নেই, বলছে বোন 1 চামচ লবণ দেখো, স্বামী একটু বাইরে একটু জল খাতে যাবে, তখন বাসায় লবণ নেই, 1 চামচ লবণ দিয়ে হয়তো 1 চামচ লবণ দিয়েছে, খেয়েছে, যে ইসলামকে একটু উপকার করেছে। এখন কোনো কারণে একদিন একটু সামান্য কিছু দিয়ে ঝগড়া বেঁধে গেছে, কি বলবে জানেন? লজ্জা করে না, স্মরণ করে না, আমার নুনকে তো রক্ত মাংস হইল, তোর হাড় মাংস হইল, তুই বেঁধে করা কেন করলি? তোর লজ্জা করা দরকার। লেবু খারাপ, লেবুকে নুনকে নুন করিস, গুণ গাছকে আছে না, মহিলাদের ফোটাটা বেশি গেছে। আমি বলবো আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো। খবরদার মায়ের, আমি একটা মায়ের সন্তান, আমার মা আছে, ও মা ও বোন তোমরা আমাদের আপন মানুষ, মনে কিছু নেবেন না। অবশ্যই আজকে থেকে এরা রোগ যদি থাকে আপনি তওবা করে ফিরে আসেন, অভিশাপ থেকে ফিরে আসেন, আল্লাহ রহমতে জান্নাতে চলে যাবে। এরপরে 5 নম্বর, স্বামী থাকা সত্ত্বেও স্বামী অন্যের সাথে জিনায় লিপ্ত হয়। বাংলাদেশে অনেক পেপারে পায়, স্বামী আছে বাড়ি, শরীর 3 দিন তেতুলিয়া বসে হানিমুন করতে গিয়েছে, কি বল এটা লুঙ্গি কিনবে তো স্বামীতে কিনবে না, উনি কিনতে যাবে। আর স্বামীতে যদি কেনে যদি একটু কেনি স্বামী এদিকে কি হয়, তোমার কি চোখে কুটি পড়ে গেছে, কি মানছি বলে সে উনি বাজারে যাবে কিনতে। ও মা, আমি পায়ে হাতি অন্যজনে মাগো, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রসুলের পক্ষ থেকে এই জাহান্নামের আদর্শগুলো তুলে ধরছি। এই ওয়াজগুলো তো অধিকাংশ হয় না। মায়ের বাবা, সর্বশেষ, যে মহিলা নামাজও পড়ে বেপরদাও চলে, এরা মহিলা তো নেই যে মানে স্বামীর বোন যখন বেড়াতে আসে, স্বামীর ভাই যেমন আসে, স্বামীর আত্মীয় মুক্ত তবু হয়ে যায়, বাজারে তো বেশি হয়ে যায়, ওর মতো সংসার চালাতে পারবে তো, টাকা বেশি হয়ে গেছে। কিন্তু ও মা, তোমার আব্বু যখন আসে, তোমার আম্মু যখন বেড়াতে আসে, তোমার ভাই ভাবি যখন আসে, তখন বাজার করলে একবার তো বলো না যে টাকা থাকবে তো, সংসার চলবে তো, ঠিক আছে না? আপনাদের বলবো শাশুড়িরা, আপনারা বিটার বউকে নিজের মেয়ের মতো দেখেন, আর বিটার বউ আমি তাদেরকে বলবো তোমার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখো, সংসার করলা জান্নাতে পরিবেশ করে দেবো বলে না। আর নয়, আমি অনেক কথা ছেলের ভিতরে এই আলোচনাটা করতেছি, রাত 2টা বেজে গেছে, মানে যতই আলোচনা করি ততই মনে মনে আরো মানে হয়, ঠিক করতে 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 রাত 2টা। তো যাই হোক, আজকে অনেক তারপর লেট হয়ে গেল, আমি আপনাদেরকে আচ্ছা না সামনে রাখেন। আচ্ছা শোনেন, আমি পরে বাজে দেখেন, আমি যখন দেখে 12টা 7 ও ভাই একটু দোয়াটা করে দিই। এটা থেকে লাই 10 মিনিট, লাই ইলাহা জোরে, লাই ইলাহা ইল্লাল্লাহ, লাই ইলাহা ইল্লাল্লাহ, লাই ইলাহা ইল্লাল্লাহ, লাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড জাতি আরেকটা শ্রেণী আল্লাহ তাআলা বলতেছেন, যারা দেখেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা মানুষের যারা জুলুম করেছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদ। সূরা শুরা 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদালত আখিরাতে বিশেষ 5টা মামলা দায়ের। প্রথম মামলাটা আল্লাহ নিজের, কার মামলাটা কার? আল্লাহ যদি মামলা করে, আমি বাড়ি বলছি, আল্লাহ যদি আপনার
বিরুদ্ধে মামলা করে, ওই কবরে গিয়ে আপনার কোন বাবা কোন নেতা ঠেকাবে? বন্ধু তো আল্লাহ রাসূল বলে, ঠিক না ঠিক? এখন আল্লাহ মামলা করবে কাদের? ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের বিছানায় ঘুমাতে দেয়নি, মিথ্যা কেস দিয়ে বছর ধরে জেলখানায় খাটিয়েছে, রক্ত পানি করেছে, বিটি ঘুঘু চলিয়ে দিয়েছে, ব্যবসা বাণিজ্য দুর্বল করে দিয়েছে শুধু বিরোধী পার্টি বলে। মানুষের যারা জুলুম করেছেন, আরবি তো বলে এরা জালেম, এই জালেমের বিরুদ্ধে আমার আল্লাহর মামলা। তাহলে আল্লাহর মামলার আসামি যদি হয়ে যায়, যদি মৃত্যুবরণ করেন, বলেন তো বাঁচাবে কে? 2 নম্বর মামলা আল্লাহর নবীর, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ নবীর সাথে বড় রব্বুল আলামিন আজকে আদালত তাকিয়ে যাবেন নবীর একটা মামলা। বিশ্ব নবী যদি মামলা করে যাবেন কোথায়? কাদের বিরুদ্ধে মামলা করবে? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আমার যে উম্মতগুলো আল্লাহর কোরআনের আইন মানেনি, বাপের আইন মেনেছে, চাচার আইন মেনেছে, নেতার আইন মেনেছে, ভারতের আইন মেনেছে, আমেরিকার আইন মেনেছে, কিন্তু আল্লাহ তুমি যে কোরআন নাজিল করেছো আমার উপরে, এই কোরআনের আইন বাস্তবায়ন যারা করতে চেয়েছিল, কোরআনের বিধানটা পিছনে ফেলে দিয়ে নিজেদের ইসলাম মতো চলেছে, ইন্না কওমি ইত্তাখাযু, ওই উম্মতের বিরুদ্ধে তোমার কোর্টে আমি বিশ্ব নবীর মামলা সুষ্ঠু বিচার চাই। আখির নবী যদি আমরা আপনার বিরুদ্ধে মামলা করবেন, বাঁচবেন কিভাবে? ভাই আমার, গোলাম মোহাম্মদ কাদিয়ানী বিশ্ব নবীকে তার নবী মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিশ্ব নবীকে আমি শেষ নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আখির নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ নবী। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী যারা রাসূলুল্লাহ বলতেছে, বিশ্ব নবী মুহাম্মদ না, বিশ্ব নবী হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এরা কত বড় টাটকা কাফের। এই কাদিয়ানীর মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক টুপিল আছে, দেখবেন আপনি দেখেন তো আল্লাহ বলেন এরা অভিশপ্ত জাতি। কি জাতি? আল্লাহর নবীর উপর অপবাদ দেয়, এই পক্ষে যারা সাপোর্টার থাকবে আল্লাহর পক্ষ থেকে ওরা সিলেক্টেড। নাউজুবিল্লাহ। ভাই আমার, শেষের কথাটা আমি ফিরে আসি। আল্লাহ নবী আমার তার সাহাবী বলে, সাহাবীরা শুনে রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে না পারবা, আল্লাহর জান্নাত দখল করতে পারবেন না। বলে ঠিক না বেঠিক? ভাই আমার, এই জন্য আজকে থেকে এই কোরআনের আইনটা আমাদের দেশে আসুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে কোর্ট চলুক, কোরআন দিয়ে আপনি জীবন করবেন, পরিবার করবেন, সমাজ করবেন, রাষ্ট্র করবেন, রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, যুদ্ধনীতি করবেন, পররাষ্ট্রনীতি করবেন, কোর্ট চালাবেন, সংসদ চালাবেন, ভোট করবেন। জীবনে সব যখন কোরআন দিয়ে করবেন, তখন আপনি হলো নিরেট মুসলমান। আর এই মুসলমানের জন্য আল্লাহর জান্নাত। বলে ঠিক না বেঠিক? আমার কোন ভাইরা, এই বাংলাদেশে বুকে আল্লাহর কোরআন স্টেট হোক, কোরআন দিয়ে বাংলাদেশটা চলুক, গোটা পৃথিবী কোরআন দিয়ে চলুক। আর বিশেষ করে আমার দেশটা 90% মুসলমান, আল্লাহর কোরআনের পতাকা উত্তীর্ণ হোক, কোরআন আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক। কারা কারা আছেন আমার আল্লাহর ক্যামেরায় একটু তুলে দেন। হাত নামান। আর নয়, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।